সব থেকে মধুর টাইম কোনটা? ভালো টাইম, দামি টাইম বলিনি, শব্দটা দিকে খেয়াল করবেন। সব থেকে মধুর টাইম কোনটা? স্বামী স্ত্রী দুইজনে বার্ধক্যে পৌঁছায়নি, দুইজনের ভিতরে যৌন তরঙ্গ আপনার কিনা উতল পাতল করছে। বাড়িতে কেউ নাই, মা নাই, আব্বা নাই, বেড়াতে চলে গেছে। গোটা ঘরে সন্তান সন্ততি কেউ নাই, শুধুমাত্র স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী দুজনেই আছে। এর থেকে মধুর টাইম আর পৃথিবীতে হতে পারে না। এবার সাহাবীটার নাম শোনেন। সাহাবীটার নাম আবু আইয়ুব আনসারী। মতান্তরে কেউ বলেছেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কেমন অবস্থায় রয়েছে? ঘরেতে বাড়িতে বসে রয়েছেন। আম্মুরে, মারে, খালারে, বেটিরে, তার স্ত্রী বসে রয়েছে আর সাহাবীটা তার স্ত্রীর জাঙ্গে মাথা দিয়ে শুয়ে রয়েছে। একটা ইয়ং মেয়ে, সুন্দরী মেয়ে, এখনো সে বার্ধক্যে পৌঁছায়নি। আর ইয়ং ছেলে, তাহলে ওর জাঙ্গে যখন মাথাটা দিয়েছে, তার ভোগের সামগ্রীগুলো সব তার কাছে হাজির হয়ে গেছে। আর এই অবস্থাতে বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে দুইজনে প্রেম যমুনায় ভেসে গেছে। এমন গল্প শুরু করেছে, স্বামী স্ত্রীতে তাদের গল্প যমুনা উতল পাতল চলছে। এই চলতে 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 সাহাবীটি হঠাৎ কেঁদে ফেলেছেন। আর যখনই কেঁদে ফেলেছেন, ওর বিবি ওর দিকে তাকিয়ে সেও কেঁদে ফেলেছে। আর বিবি যখন কেঁদেছে, তখন স্বামী বলছে, তুমি কাঁদলে কেন বলো? এখন তো দুইজনে অনেক আনন্দের গল্প করছি। তখন বিবি বলছে, স্বামী আমার, আমি কেন কেঁদেছি নিশ্চয় আপনাকে বলবো, বলবো না এটা নয়, তবে কেন আমি হক রাখি না? আপনি কেন কেঁদেছেন এই খবরটা আমাকে দেন। তখন স্বামী বলছে, বিবি রে, তোর নরম জাঙ্গে যখন মাথাটা দিয়ে আমি শুয়েছিলাম, বিবি রে, তুই আমার দিকে উবুর হয়ে বারবার পড়ছিলে। আর সমস্ত ভোগের সামগ্রী আমার সামনে কাছে ছিল। আর তুই তোর হাতগুলোকে দিয়ে আমার মাথার চুলগুলিকে, দাড়িগুলিকে এইভাবে বিউলি করছিলি। তখন আমি প্রেম যমুনায় ডুবে গেছিলাম। আর যেতে যেতে বহু দূর পৌঁছে গেছিলাম। ওরে আমার বিবিরে, এমন সময় কে যেন আমার বিবেকে এসে একটা ধাক্কা মারলো, আমার মগজে একটা কিল মারলো, একটা লাঠি মারলো, একটা মুগুর মারলো। মেরে বলছে, হতভাগা রে, বিবির নরম জাঙ্কে পেয়ে, আর বিবির হাতের চিরুনি পেয়ে, আর বিবিকে পেয়ে তুই কঠিন আঁধার কবরকে কি করে ভুলে গেলি? তোর কি সেই কবর মনে পড়ে না? ও আমার বেগম রে, যখন আমার ওই কবরটা মনে পড়েছে, তখন আমি কাঁদতে শুরু করেছি। আমাকে কে যেন বলছে, হতভাগা রে, যে মাথাটা এখন তোর বিবির নরম জাঙ্গে রয়েছে, তোর বিবির নরম মাংসে রয়েছে, এই মাথাটা কালকে তোর কবরে মাটিতে লুটোপুটি করবে, তোর মাটিতে লন্ড ভন্ড খণ্ড হবে রে। কেমন করে তুই এই বিবির জানটা পেয়ে কবরকে ভুলে গেলি রে? এবার বেগমকে বলছে, তুমি কেন কেঁদেছ বলো? তখন মেয়েটি বলছে, ওরে আমার স্বামী আমার, পৃথিবীতে মেয়েদের সব থেকে বড় সম্পদ হলো স্বামী, প্রতিধন বড় ধন। তাই আমার স্বামী আমার জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, আমার ওপরে রাজি আছে। এটাতে আমার বুক এত ভরে গেছে, আমি এত নিজেকে ধনী মনে করছি, এত সুস্থি বোধ করছি, আমার মতো দামি মেয়ে আর কেউ নাই। কিন্তু আমার মাথা থেকে যেন বলল, হতভাগা পাগলি রে, যে স্বামীটা তোর জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, তুই একবার মরে দেখ, ওই কবরের সঙ্গী তোর স্বামী হবে না। এই কথা মনে পড়ে।
করার সঙ্গে সঙ্গে স্বামী আমার আমিও কেঁদে ফেলেছি। অতএব বন্ধুরে, যে কথা আমি বলতে চলেছি, তাদের জীবনের মানদণ্ড কেমন ছিল, তাদের জীবনের চলাফেরা কেমন ছিল, তারা স্বামী স্ত্রী নির্জনে ভোগ করার টাইমেও কবরের ভয়ে কেঁদেছে। আর আমাদের হাতে সুদের টাকা, এখনো কবর মনে পড়ে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাহাবীরা থরথর করে কাঁদতেন আর বলতেন, কবরে কি করে পার হব? পাগলার মতন একজন আরেকজনকে জিজ্ঞেস করতেন, কবরে কি করে পার হব? হতাশা, ভয়ভীতি, কবরে কি করে পার হব? আমাদের টেনশনই নেই ভাই। হাসার জন্য বলছি না বোন, বেটি, যতটি মেয়ে আছেন সব আমার বেটি। আজকে বিশ্বনবী ফরজ গোসল শিক্ষা দিয়েছেন তার বেটি ফাতেমাকে, কোনো লজ্জার কথা নাই। বেটিরা বলেন, মনে পড়ে আখ, আখ বুঝেন, আখ, কুশার, কুশার, ওই যে পিরা শালটা আছে মেশিনটা, ওর নিয়ম হচ্ছে ঢুকাবে কিন্তু রস ওই দিকে নিয়ে যেতে দিবে না, রসকে চেনে বের করে নেবে। বেটি, পৃথিবীতে যার যা মন যেছে করলে, নাচা কুদা, ঢোল ঢাপ্পার, সুদ বাটপারি, মিথ্যা কথা, জুয়া দুধ চুরি, জেনা ব্যভিচার, বেপর্দা, গ্রুপে টাকা করলেন, কিন্তু কবরের নামে মেশিনে পার হয়ে যাওয়ার বাবার ক্ষমতা নেই। জি, কবর এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, ওখানে ধরা খেতেই হবে। একজনের কম্বল হারিয়ে গেছে, কম্বল গুজরাটে কাজ করতে গেছিল, একটা লাল কম্বল কিনে নিয়ে এসছে, ঘর ভাঙা ঘর কে নিয়ে পালিয়ে গেছে, তো কবরস্থানে গিয়ে বসে আছে। তোর চাচা বলছে, খলিল রে, কবরস্থানে বসে কেন বাপ? বলছে, চাচা সেই গুজরাট থেকে কম্বলটা এনেছিলাম না, পরশু রাতে একবার আপনাকে দিলাম গয়ে দিতে, ওটাকে চুরি করে নিয়েছে। তখন ওর চাচা বলছে, পাগলাই থাকলি রে বেটা, তোর কম্বলটা মরা লোকে নিয়েছে, তাই গোরস্থানে কম্বল খুঁজতে এসছিস? তো বলছে, আমি পাগলা লয়, পাগলা আপনি। বলে, কেন? তারতেও হাঁপ, তোরতেও হাঁপ, তারতে হাঁপ, দৌড়তে হাঁপ, বুঝেন? আপনার গাছে আমি আম চুরি করেছি, আপনি হলেন গাছ মালিক, আর আমাকে একটা লাঠি নিয়ে তারতে তারতে রাধিকাপুরে দিয়ে এসছেন, যে গায়ে এসে বলছেন ওকে যা দিলাম না। কি দিলেন? চোর যতটা ধরেছে গাছ মালিক অতটা ধরেছে। জি, হিসাব কি হলো? দুজনেই তো ধরেছে রে বাবা। ও যতটা হিপসাইছে ততটাই হিপসাইছে। ও 2 গ্লাস পানি খেয়েছে, 4 গ্লাস খেয়েছে। তো বলছে, চাচা কম্বল যে নিয়ে গেছে ওর পিছনে আমি দৌড়ে নিজেকে সময় নষ্ট করব কেন? আমি গোরস্থানে বসে আছি এই জন্যে, চোর যেখানেই যাবে যাক না কেন, সারা পৃথিবীটা ঘুরে যাক না কেন, বিশ্বটাকে চক্কর মেরে দেখ না কেন, এটাই হলো মেন গেট। আর এই গেটে যারা চেক আপ করবে এদেরকে আমি দরখাস্ত দিয়ে দিছি, আমার লাল কম্বলটা যেন আমি পেয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কঠিন কিয়ামতের দিনে যেদিন বিচার হবে, একটা তিল পরিমাণ জাররাতিন খায়রাইয়া জাররাতিন শাররাইয়া লুকাতে পারবে না, বহির্প্রকাশ ঘটে যাবে। তাই আমি চাচা ওই চোরের পেছনে দৌড়ে সময় লাগানো বাদ দিয়ে আমি মেন গেটে, যে গেটে আখিরাতের রাস্তাতে ঢুকতে হবে, জান্নাতের দিকে যেতে হবে, ওই রকম একটা গেটে এসে দরখাস্ত দিয়ে দিছি, এখানে ওই চোরকে কম্বল দিয়ে তারপরে তাকে পেরিয়ে যেতে হবে। জি।
নিশ্চিন্তে শুয়ে আছি। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। সব শেষ হয়ে যাবে, সব মাস্তানি শেষ। ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাও তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রীজন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন, হাতে ধরে রাখি গড়ে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। বন্ধুরে আমার, কবরে কত লাশকে নামিয়ে দিয়ে এলাম, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়া বুক, আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। এই কবর কত জনকে নিয়ে নিল রে, একটা একটা করে নিতে নিতে বিশ্বের কোটি কোটি লোককে গিলে ফেললো। আর আমি নিজের হাতে আজকে কালকে পরশু, আজ কাল পরশু, সকাল বিকাল দুপুর রাত্রি, গ্রামে পাশের গ্রামে আত্মীয়, মা বাপ ভাই বোন চাচা নানি কতজনকে কবরে নামালাম, তারপর ওই কবরটা আমার মাথাতে ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না। নামিয়ে দিয়ে চলে আসছে আর হো 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 করে হাসছে, কবরে নামিয়ে দিয়ে চলে আসছে হো হো করে হাসছে।